আপনি অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে বসেছেন। ৫ নম্বর পয়েন্ট, প্রথম পাতারে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি চেয়েছে, কিন্তু সঠিকভাবে পূরণ না করলে আপনি ৩,০০০ টাকা নাও পেতে পারেন। ৫ নম্বর পয়েন্টের খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ডিজিটাল রেশন কার্ডের আইডি। তো চলুন আজকে আমরা দেখে নিই। খুবই ইজি প্রসেসে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনি আপনার পরিবারের আইডি নাম্বার কিভাবে চেক করে নেবেন। তার সঙ্গে আপনার জমির হিসেব মিলিতে অসুবিধা হচ্ছে, শতকে কতটুকু রয়েছে, বিঘাকে আপনি শতকে কিভাবে কনভার্ট করবেন, চলুন আজকের এই ২-৩টি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কিন্তু জানাতে চলেছি। সবার প্রথমেই আপনি অন্নপূর্ণা যোজনার যখন ফর্ম পূরণ করতে বসবেন, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার থাকা জরুরি। প্রথমেই চলে যান ক্রোম ব্রাউজারে। প্রথমে আপনি চলে যান ক্রোম ব্রাউজারে, মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে শুধু সার্চ করুন রেশন কার্ড লিখে। হ্যাঁ, রেশন কার্ড লিখে যখনই সার্চ করবেন, প্রথম অপশনটি যে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক food.wp.gov.in, নিচে রেশন কার্ড লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। সোজা এখানে ক্লিক করলে আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলেন। তো সেখানে যাওয়ার পর নিচে স্ক্রল করতে থাকবেন, দেখবেন এখানে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সহ এখানে দেখতে পাবেন। তো নিচের দিকে সোজা আপনি স্ক্রল করতে থাকুন। স্ক্রল করার পর স্পেশাল সার্ভিস অপশনটি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল, কমন অ্যাপ্লিকেশন ফর্ম, চেক স্ট্যাটাস, এই সমস্ত অপশনগুলো কিন্তু দেখতে পাবেন। তো আমরা করব আইডি নাম্বার বের করতে চাই, তার জন্য ভেরিফাই রেশন কার্ড অপশনে যাবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এই যে ভেরিফাই রেশন কার্ড অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে এরকম একটি পেজ, যেখানে আপনার রেশন কার্ডের নাম্বার আর ক্যাপচা বসিয়ে দিলেই পেয়ে গেলেন আপনার রেশন কার্ডের আইডি নাম্বার। আপনার পরিবারের যার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করুন না কেন, নাম্বার কিন্তু চলে আসবে। এখানে রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন আর ক্যাপচা বসিয়ে দেবেন। দেখুন এখানে এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই যে চেক রেশন কার্ড স্ট্যাটাস অপশনটি দেখতে পাচ্ছেন। সার্চ টাইপ, তো ভাবছেন এখানে কি টাইপ দেবেন, সার্চ টাইপ অপশনে একটু গিয়ে ক্লিক করুন, দেখতে পাবেন 3টি অপশন আসবে। একটি হলো রেশন কার্ড দিয়ে চেক করতে চাইছেন, নাকি ONORC মেম্বার আইডি দিয়ে চেক করতে চাইছেন, নাকি আধার কার্ড নাম্বার দিয়ে। আপনি যদি আপনার হাতে রেশন কার্ড থেকে থাকে, রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তারপর নিচে ক্যাপচা বসিয়ে দিলেন, ক্যাপচা বসানোর পর সার্চ অপশনে ক্লিক করে দিলেন। তারপর দেখবেন চলে আসবে আপনার আইডি সংখ্যা, চলে আসবে আপনার পরিবারের আইডি নাম্বার, এখান থেকে নিয়ে আপনি বসিয়ে দেবেন 5 নম্বর ঘরে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করার সময়। খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট কিন্তু। তারপর আরেকটু বুঝিয়ে দিচ্ছি, ONORC মানে কি। দেখুন অনেকেই বুঝতে পারছেন, এই ONORC হলো ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি স্কিম, যা ন্যাশনাল ফুড সেফটির আন্ডারে রয়েছে। যারা এলিজিবল তাদের কিন্তু সকলেই এই বেনিফিট পেয়ে থাকে। তো এই ONORC মানে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, তার মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন, অথবা আপনি আধার কার্ডের মাধ্যমেও কিন্তু এই আইডি নাম্বার চেক করে নিতে পারেন। তো 3টির মধ্যে যে কোনো একটি অপশন আপনি চুজ করবেন আর তারপর বসিয়ে দেবেন। আর ক্যাপচা সুন্দর করে সঠিকভাবে বসাতে হবে, নয়তো কিন্তু হবে না। আর সার্ভার ডাউন থাকলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তারপর দেখবেন সোজা সার্চ অপশনে যখনই ক্লিক করবেন, আপনার সামনে আইডি যে নাম্বারটি চলে আসবে, আপনি সেই আইডি নাম্বার বসিয়ে দেবেন। কিন্তু 5 নম্বর ঘর অন্নপূর্ণা ফর্ম পূরণ করার সময় আপনি এভাবে এই ঘরটি সঠিকভাবে পূরণ করবেন। তারপর রইল আরেকটি ইম্পর্টেন্ট কথা, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করার সময় ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি তো পেয়ে গেলেন, এবার হলো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এখানে শতকে বলেছে দিতে হবে। তো পরিবারের সকল সদস্যের কিন্তু মোট জমির পরিমাণ দিতে হবে। এখানে সকল সদস্যের মোট জমির পরিমাণ দিতে হবে, তার জন্য আপনাকে শতকে লিখতে হবে। তো অনেকেই ভাবছেন আপনারা বিঘাতে জানেন, কিন্তু শতকে বুঝতে পারছেন না এখানে কি লিখবেন। দেখুন আপনি সোজা আবার চলে যান ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই ক্রোম ব্রাউজারটি যে আমাদের কত উপকার করছে আপনি নিজেও জানেন না। গিয়ে সোজা কিন্তু এখানে সার্চ করতে পারেন যে আপনার ধরুন 3 বিঘে কিংবা 4 বিঘে জমি, 3 বিঘা জমি সমান কত শতক।
তো আমি বলে রাখি 1 বিঘা সমান কিন্তু 33 শতক, মনে রাখবেন। এখানে 3 বিঘা জমি সমান 99% কিন্তু 3 × 33, তো এখানে 99%। জমির হিসেবটি কিন্তু 1%, শতাংশ আর শতক কিন্তু একই। 1% সমান সমান 435 বর্গফুট, আর 1 কাঠা মানে 720 বর্গফুট। এখানে 1 কাঠা মানে 1.65% কিন্তু, তো 20 কাঠাতে হয় 1 বিঘা। তো সেভাবে আপনি ক্রম বাউজারকে সোজা জিজ্ঞাসা করুন যে আপনার 1 বিঘা সমান কত শতক। 1 বিঘা মানে 33 শতক। ধরুন আপনার 5 বিঘা জমি আছে, 5 বিঘা সমান 165 শতক কিন্তু হয়। 5 × 33 165 শতক। তো এভাবে আপনি ক্রম বাউজারকে সোজা জিজ্ঞাসা করে আনসার জেনে নিতে পারেন। কিন্তু ফর্ম পূরণ করার সময় কিন্তু পরের পাতায় আপনি এই অপশনটি পেয়ে যাবেন যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে গেলে কিভাবে লিখতে হবে। আশা করি খুবই হেল্পফুল একটি আপডেট। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।